আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। এসইও কাজ করতে গিয়ে আমি যে টুলটা সবচাইতে বেশি ইউজ করি সেটা হচ্ছে Google সার্চ কনসোল। এটা একটা ফ্রি টুল Google এর অর্গানিক ট্রাফিক মেজার করার জন্য। অর্গানিক ট্রাফিক এর পাশাপাশি একটা ওয়েবসাইটের যতগুলো টেকনিক্যাল ইস্যুস আছে, এখানে ইন্ডেক্সিং হইতে পারে, তারপরে এখানে ক্রলিং হইতে পারে। এই যত কিছু ইস্যুস আছে সবগুলো আমরা Google সার্চ কনসোল থেকে দেখতে পারি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন আপনি যদি ওয়েবসাইট ওনার না হয়ে থাকেন, আপনার একটা YouTube চ্যানেল আছে কিন্তু আপনি চাচ্ছেন আপনার YouTube চ্যানেলের যে ইনসাইটস, পারফরম্যান্স কি কিওয়ার্ড সার্চ কোন কান্ট্রি থেকে কি হচ্ছে, যদিও আপনি থ্রো আ রিসার্চ করতে পারবেন আপনার YouTube চ্যানেলের ভিতর থেকে এটা ইনসাইট আছে। কিন্তু অর্গানিক্যালি অথবা আমার মনে হয় আরো ডিপ ওরা করবে। এখন পর্যন্ত ওরা যে ভার্সনটা নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আপনি চাইলে Google সার্চ কনসোল এ এড করতে পারেন। সো আমি অলরেডি একটা এড করে রেখেছি। সো আমি চাচ্ছি আপনাদেরকে আমি আবার এড করে দেখাই। সো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে Google সার্চ কনসোল এ। আমরা একটু স্ক্রিনে যাই। ওকে? তাহলে চলে আসবেন আপনি আপনার একটা ব্রাউজারে। ব্রাউজারে এসে লিখবেন Google সার্চ কনসোল। এটাতে লিখার পরে আপনি ১ম এ যে URL টা পাবেন সেই URL এ যাবেন। এখানে গিয়ে স্টার্ট নাও যে বাটন আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি আগে কখনো Google সার্চ কনসোল ইউজ করে থাকেন তাহলে সিউরলি দেখছেন যে এখানে শুধুমাত্র এড ওয়েবসাইট আছে। সেখানে আমরা ওয়েবসাইটের ডোমেইন ইউজ করতে পারি। তো আমার সাবডোমেইন সবগুলা ইউজ করতে পারি। এখন নিচে দেখেন নিউ এর পরে আমরা এখন আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো চাইলে আমরা এড করতে পারব। সো এখানে আপাতত ওরা Instagram দিচ্ছে, TikTok দিচ্ছে, X মানে Twitter, এরপরে YouTube এগুলো দিচ্ছে। সো এগুলো দেওয়ার পরে আমরা দেখি আমাদের এখানে ন্যাচারালি কোনো অ্যাকাউন্ট নাই। ধরে নিলাম আপনার Instagram অ্যাকাউন্ট আছে। এটা সবারই থাকার কথা। এখানে এড এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে বলছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দিচ্ছে Google। এটাকে আপনি এটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর আপনাকে নিয়ে যাবে আপনার Instagram এ। এখানে আপনার Instagram এর যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগইন করলে এটা এড হয়ে যাবে। তো চলেন এখন আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে গিয়ে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো এড করব সেটা দেখে আসি। সো আপনি যদি সার্চ কনসোল এ আসেন, যেটা আপনার এক্সিস্টিং সার্চ কনসোল, সেখানে যদি অন্যান্য ওয়েবসাইট গুলো এড করা থাকে তাহলেও তবুও আপনি এড করতে পারবেন। তো এটা এড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এড প্রপার্টি এটাতে যদি ক্লিক করেন নিচে দেখেন অনেকগুলো নিউ অপশন চলে আসছে। আমি অলরেডি আমার YouTube চ্যানেলটাকে এড করে রাখছি। সো এটা ৪৮ ঘন্টা হয়ে গেছে অলরেডি। আর এরপরে আমাদের এখানে আমরা আমাদের X অ্যাকাউন্ট যেটা আছে সেটা এড করি। এখানে এড এ ক্লিক করি। এরপরে সেম ওয়েতে আমাদেরকে বলতেছে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোকে আমরা এগ্রি করে দিতাম। এটা করাই লাগবে। এরপরে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগইন করা আছে। আকরাম হোসেন এসইও। এটা আমরা অথরাইজ অ্যাপ দেখি এটা হয় কিনা। হয়ে গেল? ও এডিং প্রপার্টি। বুম! এখন হয়ে গেল। এরপরে আমরা গো টু প্রপার্টি এটাতে যদি যাই, এখানেও বলতেছে ৪৮ ঘন্টা সময় লাগবে আমাদের যে ইনসাইট গুলো আছে, সেই ইনসাইট গুলো পেতে। সেম ওয়েতে আমরা এড করে দিয়েছি হচ্ছে আমাদের YouTube চ্যানেল। আমরা আকরাম হোসেন YouTube চ্যানেলটা যদি যাই, এখানে দেখি আমরা কি ডাটা পাবো। আমার মনে হয় ওভারঅল সকল চ্যানেলগুলোতে একই ডাটা আমরা পাবো। ওভারঅল ক্লিকস এ যদি ক্লিক করেন, হাউ মেনি টাইমস ইউজার ক্লিকড ইউর প্ল্যাটফর্মস কনটেন্ট এটা এখানে দেখাবে। এটা এভেইলেবল ডাটা হচ্ছে যে গত ২৯ তারিখের ডাটা এভেইলেবল আছে এখানে। লাস্ট ২৮ দিন আমরা দেখতেছি। লাস্ট ৭ দিনও আমরা দেখতে পারবো। আ যদিও YouTube এর ক্ষেত্রে বিশাল বড় একটা প্যানেলই আছে YouTube এর সেটিংস এ। সো এখানে আসলে কতটুকু দেখা যুক্তিযুক্ত পরে দেখা যাবে যখন ওরা আরো আ ডিপ রিসার্চ করা আ ইনসাইট নিয়ে আসবে আরকি। এরপরে আমরা এখানে টপ কান্ট্রিজ বাংলাদেশ এখানেও কোনটাই দেখাচ্ছে না। জাস্ট এরা আ লিস্ট করে রাখছে আরকি। এরপরে পারফরম্যান্স ও যদি দেখা যায় লাস্ট ২৮ দিনে ইমপ্রেশন ১২ টা, টোটাল ক্লিকস 0, এভারেজ পজিশন। এরপরে আমাদের কুইরিজ, ভিডিওস, এরপরে কোন কান্ট্রি থেকে আসছে। এইখানে ওরা সবকিছুই দেখাচ্ছে এজ লাইক আপনি যদি ওয়েবসাইট ইউজ করে থাকেন Google সার্চ কনসোলে যেরকম দেখাবে একইভাবে। বেশ আমার কাছে হ্যান্ডি মনে হইছে। কারণ আপনাকে বারবার একেকটা প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে না। সেম ওয়েতে আপনি সেটা করে ফেলতে পারবেন। সো আমার মনে হয় যে এটা একটা বেশ ভালো টুল। পাশাপাশি আপনার ইউজেবল একটা জিনিস। সেখান থেকে আপনি এক্সপোর্ট করে ক্লায়েন্টকে দিতে পারেন। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করে থাকেন। আমার মনে হয় এটা খুব ভালো একটা জিনিস। ইভেন অনেক সময় ক্লায়েন্ট আপনার তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চায় না। সেটাও আপনি চাইলে তার শুধুমাত্র বলতে পারেন যে, "তুমি আমার ইমেইলে ঐরকম একটা দাও অথবা এই ইমেইলটাতে তুমি এটা এড করে দাও।" তাহলে হয়ে যাবে আমার মনে হয়। সো বেশ হ্যান্ডি একটা জিনিস। এটা খুবই ছোট্ট একটা ভিডিও ছিল। কারণ এটা আপনি হয়তো জানেন। সার্চ কনসোল নিয়ে না, মূলত এটা এড করা নিয়ে বা সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল গুলো এখানে আসছে সেটা নিয়ে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যান।
কোন কিছু প্রশ্ন থাকলে অথবা আমার ভিডিও ইমপ্রুভমেন্ট এর জন্য যদি কোন নেগেটিভ, পজিটিভ যা কমেন্টই আছে যদি থাকে কাইন্ডলি একটু দিয়ে যাবেন যেন আমি আমার ভিডিও পরবর্তীতে আরো একটু ইমপ্রুভ করতে পারি। নিউ দ্যাটস হোয়াই। সো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।